হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হঠাৎ করে আমার আর আমার হাজবেন্ডের প্ল্যান হয়েছে যে আমরা আসবো গিদ্দা পাহাড়ে, কার্শিয়াং। তো সেই মতো সকালবেলা ঘুম থেকে উঠে আহ, বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 1:30টার মতো। আর এই জাস্ট একটু আগে আমরা আসলাম। আর পাহাড়ে এসে এই সময় যে আমি এত মেঘ দেখতে পাবো, আমি তো মানে ভাবতেই পারিনি। তো ভীষণ ভালো লাগছে। আমাদের এদিকে তো ভীষণ গরম ছিল, আর এদিকে এসে এত ঠান্ডা দেখছি, সত্যি ভীষণ ভালো লাগছে। তো বাকি ব্লগটা তোমাদের। তো ওই যে আমার হাজবেন্ড পিছনে, আমি এখানে। তুমি এত দূরে চলে এসেছো, আমাকে হেঁটে হেঁটে নিয়ে আসলে। আর জায়গাটা ভীষণ ফাঁকা, দেখতেই পাচ্ছ। আর আসার সময় আমরা এত তাড়াহুড়ো করেছি যে ভিডিও আমি শুরু করতে পারিনি। তো এখন আমি দাঁড়িয়ে মনে পড়লো যে চলো ভিডিওটা স্টার্ট করা যাক, তোমাদেরকে একটু দেখাই। আর আমি এত ল্যাপখোর যে আমার ইউটিউবে ভিডিও দেওয়াই হয় না। কোথাও গেলে আমি আর ফোন অন করতে পারি না। আর আমার একটা লাজুক বর যে জীবনে আমাকে ফোন অন করে ভিডিও করতে দেয় না, এত লজ্জা পায়, এখনও লজ্জা পাচ্ছে। তো পিছনে ভিউটা দেখো, আমাদের এদিকে এত গরম আর এখানে মেঘ দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। কিন্তু এখানেও গরম। পাহাড়ে এসে ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু না, অতটাও না, আমার ভীষণ গরমই লাগছে। আর এই দেখো, এতগুলো হেলমেট, ব্যাগ, এত কিছু নিয়ে ঘুরছি এই রাস্তায়, তো গরম তো লাগারই কথা। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে, আর ভিউটাও কত সুন্দর। এখানে আমার বর বসে আছে। তো চারিদিকে এত সুন্দর মেঘ দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে। আর রাস্তাটাও দেখো কত সুন্দর লাগছে, একদম যাই হোক, ফাঁকা। আমাদের এখন একটু ছোটখাটো ঝগড়া হয়ে গেছে। আমাদের ফটো ভিডিও সব তোলা কমপ্লিট। আমার বর ফটো তুলে দিতে চায় না, ফটো তুলতে চায় না। এটা আমি বলেছি জন্য আমার সাথে ঝগড়া করেছে, বলছি কি আমি সবার সামনে ওকে খারাপ করছি। কিন্তু আসলেই না, আমার বরটা ভীষণ ভালো, ভীষণ ইনোসেন্ট, শুধু ফটোই তুলতে চায় না। তো এবার এখান থেকে বেরিয়ে যাব। আর একটু একটু খিদাও পেয়েছে, পাহাড়ে আসছি, মোমো তো খাবোই। কোথায় যাব? এবার যাবো আমরা কার্শিয়াংয়ে। আর পাহাড়ে এসেও যে এত গরম লাগছে, আমি ভাবতেই পারিনি এত গরম। রোদ উঠছে, কিন্তু মেঘও আছে সাথে। যখন আমরা আসছিলাম আর কি, রাস্তায় ছিলাম ওই সামনের দিকে, তখন মেঘ ভীষণ ভাসছিল, একদম মাথার উপর দিয়ে যাচ্ছিল। আবার এখন এই জায়গাটায় মেঘ আছে ঠিকই, কিন্তু ভীষণ গরম। তো চলো এবার যাই আমরা কার্শিয়াংয়ে, তখন তোমাদের সাথে দেখা। এখান থেকে তো বেশি দূর না, না দার্জিলিং? বেশি দূর না দার্জিলিং। এখন ঘোরাঘুরি করার পর ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর পাহাড়ে আসবো, মোমো তো খাবোই। তো ওইদিকে কোনো দোকান পাচ্ছিলাম না ভালো। তো এখন আসছি কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ে এসে এই যে এখানে আমরা বসলাম খেতে, আর এই যে পাশে পাহাড়। তো এখন দিয়ে দিয়েছি এক প্লেট চিকেন মোমো অর্ডার। আগে দেখি খেয়ে কী রকম হয়, তারপরে আবার দেখি কি খাই, অর্ডার দেবো। তো চলো এবার আমরা খাই। আর এই যে আমার বর এখানে বসে মোবাইল ঘাঁটছে। খিদা পাইছে কতটা? কি খাবো আমরা এখন? আর ভিউটা দেখো, এই দেখো ভিউটা কি সুন্দর। খাও। কেমন? হাত দাও। তুমি যাও, আমি নিজে নিজেই যাবো। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। প্রায় 3টা বেজে গেছে। তো পাহাড়কে টাটা করে চলে যাচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আসবো পাহাড়ে। পাহাড় তো আমাদের বাড়ির একদম কাছেই বলতে গেলে। আর চলে এসেছি আমরা শিলিগুড়ি। তো এখানে এসে আমি রাস্তায় ওই দেখতে পেলাম আইসক্রিমের দোকানগুলো। এখান থেকে আমি নিতে চাইলাম কাঠি আইসক্রিম, কিন্তু ছিল না, জন্য আর খাইনি। তারপর চলে এসেছি ফাটাপুকুরে। এখানে এসে বন্দনা হোটেল অনেকেই চেনে।
তো এখানে আমরা ভাত খেয়ে নিলাম। আসলে ওই সেরকম কিছুই খাওয়া হয়নি সারাদিনে আজকে। আমি আবার একটু ভাতপ্রিয় মানুষ, তো ভাত না হলে চলে না। যাওয়ার সময় আমরা খেয়েছিলাম, পুরি খেয়েছিলাম, তারপর পাহাড়ে ম্যাগি, মোমো খেয়েছি। তাও আমার ভাত না হলে চলে না। তো সেখান থেকে খাওয়া-দাওয়া করে এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। আর এটা দেখতেই পাচ্ছ পাহাড়ের নেওয়া একটা ক্লিপ। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা।